জুত করে বসেন। এই করে আনলি কেন ভুবন? খাবার করে দিলেই তো পারতিস। খাবার করে একটু অসুবিধা আছে কর্তা বাবু, বর্দ লোকের মায়েরা খাতেছেন, আপনি বড় মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবেন। আজ আজ কিসের উৎসব রে ভুবন? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা, হাসি হই হুল্লোড়। আপনি দেখছি মশাই কোন কবরেই রাখেন না। আমাদের বড় বাবুর আজ জন্মদিন গো, এই দিনে বড় বাবু জন্মাইছে, আর আপনি হয়েছেন তার বাপ। এই দিনে জন্মেছিল আমার শৈলের, আমার ঠিক মনে নেই, ওর মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, বলুন কত বাবু, যার পেটে জন্মেছিল শৈলেন তাকে ডেকেছে, আশীর্বাদ নিয়েছে তার, তার মায়ের পদধূলি। আপনি এত বুকা কেন কর্তা বাবু? তেনার শাশুড়ি মাকে নতুন কাপড় দিয়ে পায়ের ধুলো একেবারে মাথায় শাশুড়ি মেম সাহেব আশীর্বাদ করলেন, রাজ রাজেশ্বর হো বাবা, রাজ রাজেশ্বর হো। বাহ বারে দুনিয়া, বাহ। মাকে ডেকে জিজ্ঞাসা করলে না শাশুড়ির আশীর্বাদ নিয়ে ধন্য হলো। কাঁদবেন করে বাবু, আগে খেয়ে নিন। 20 বছর ধরে আপনার এই সংসারে আমি আছি, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম। আমরা মূর্খ বটে, বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে আমরা জানি। বসেন বাবু, কে দিয়ে আর কি হবে, বসেন বসেন। ভুবন, আগে কথা বাবু, শুকনো রুটি আর আলু ভাজা, বাড়িতে আজ উৎসব, আমার শৈলেনের আজ জন্মদিন, আর আমার অদৃষ্টি এই শুকনো রুটি। দোকানার লুচি, একটু দই সন্দেশ, আর একটু ক্রুমাচো আমার কপালে জুটল না। আরে মশাই, যেমন কপাল করে এনেছেন তেমনই তো খাবেন। তুই ঠিক বলেছিস ভুবন, তুই ঠিকই বলেছিস। সব সব আমার এই পুরা অদৃষ্টের দোষ, নইলে সারাটা জীবন দুঃখ কষ্ট করে যাকে মানুষ করলাম, আজ সে আমার দিকে ফিরেও তাকায় না। খেলেন বাবু, খেলেন খেলেন খেলেন। না, এই অকাদ্য গুলো তালা শুদ্ধ নর্দমায় ছুঁড়ে ফেলে দে, এই কুকুরের মুখে ছুঁড়ে দে। আমি কি বাড়ির জলে ভেসে এসেছি? কোনো দাবি নেই ছেলের উপর, নাকি আমি এই বাড়ির বাইরে করা চাকর? ডাক ডাক, তোর বাবুকে ডাক, ডাক তোর বাবুকে। আমি দেখেছি কি হলো রে বাবু, ইথরের মতো লোকটা চেঁচাচ্ছে কেন? কি বললে? কে বললে তুমি?
আপনি কেন ইতর হতে যাবে? আপনি হলেন নবাব সহকার শিক্ষা। ভুবন শাহেনশাহকে গালিচা পেতে দে। আর যদি সব একদিন থাকতো, এর জবাব আমি মুখে দিতাম না, এই জুথুর মুখেই দিতাম। কি বললি? আরেকবার বল। অবতারে দেন, বড় মানুষ শুধু খেতে পারছে না। বল শালা। বাবু বাবু বাবু, আর যদি কোনোদিন অশালীন উক্তি করে তাহলে তাহলে তোর বাপের নাম আমি ভুলিয়ে দেব। কি হয়েছে? এই কি হয়েছে রে হিমু? দিদি, সাহেবকে বুঝি আজকে মাছ মাংস দেওয়া হয়নি, তাই রাগ করেছে, সে খাবে না। আবার আমাকে বলে কিনা জুতো মারবে এই মুখে। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার ভাইকে জুতো মারবে? বের করো, বের করো জুতো, বের করো জুতো। সাধ্য থাকে তো ওকে এখনই মারো। যত বড় মুখ নেই তত বড় কথা। এ ভুবন, যত বড় মুখ নেই তত বড় কথা। তুমি আমার ভাইকে জুতো মারবে? খেতে দেন না, কি খেতে দেন? বুড়ো মানুষ বুড়ো মারি বলে কি মাথা কিনে রেখেছে নাকি? আজ ওরা দাদার কাছে আটখানা করে লাগিয়েছে। দাদা আমার কি করবে শুনি? দাদা আমার কি করবে? এই পুরো মুখে যত কর্মা মালা ঢালে না কেন, নাম আমার কোনোদিনই হবে না। বদনাম যখন একবার দিয়েছে না, এবার থেকে না খাইয়ে তিলে তিলে মারবো। পুরো শকুন একটা। আজই দয়া করে ছেড়ে দিলাম, আবার যেদিন ধরবো তোমার হাড় মাংস আলাদা করে দেব। ছোট লোক ইতরি খুদাকা বসে বসে কে তেল হয়েছে। দাঁড়াও বেটা, তেলটা আমি মেরে হায় রে বুড়া অদৃষ্ট, রাস্তার কুকুর এসেও আমার মুখে লাথি মেরে যায়। এর চেয়ে মৃত্যু এই যে আমার শ্রেয় ছিল। দুঃখ করবেন না কর্তা বাবু, দুঃখ যেমন কর্ম করে এসেছেন তেমনই ফল তো পাবে। আমাদের দেশে বলে মোরা বাপ আর মোরা ছাগল দুই সমান। বাজারে ফেলে দেয় ছেলে ফুলেরা, ছেলে ফুলেরা, ছেলে ফুলেরা। আমি চলে যাব, রাতের অন্ধকারে আমি পালিয়ে যাব। কি হবে, কি হবে এই পরের বোঝা বহন করে? অশ্রদ্ধার রাজ মুখে রেখে বিখ্যান্তে জীবন ধারণ করার ঢের বেশি সম্মানে মায়া, কাদের জন্য মায়া? কে আমার, আবার কেউ নেই। শুধু দুঃখ রইল, এই 12টা বছরের মধ্যে আমার দাদু ভাইকে আমি একবারের জন্য দেখতে পেলাম না। দাদু, আমি চলে যাচ্ছে দাদু। যদি এসে শুনতে পাস
আমি মরে গেছি, আমার জন্য তুই দুপোটা চোখের জল পেলে দাদু ভাই, দুপোটা চোখের জল পেলে। জীবন ছিল, যৌবন ছিল, স্বপ্ন সুখের ভুবন ছিল, ছিল খুশির আনন্দ আশ্রম। এখন জীবন সন্ধ্যা খালে, স্বপ্ন কান্দে স্মৃতির ঢালে। এখন জীবন সন্ধ্যা খালে, স্বপ্ন কান্দে স্মৃতির ঢালে। কপাল দোষে ভাগ্যে আবার জুটল অনাদর, কপাল দোষে ভাগ্যে আবার জুটল অনাদর। ও দয়া আমি চলে যাচ্ছি, এই সংসারের জন্য সারাটা জীবন কষ্ট করে গেলাম, ছেলে মেয়েদেরকে মানুষ করলাম। আজ সেই ছেলে মেয়েরা আমাকে অবজ্ঞা করে, এই অবজ্ঞার জীবন আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। জীবন যেখানে হারিক, এই আমার চাকরি, পর পুরুষের মনোরঞ্জন করে আমি খিদের অন্ন জোগাড় করছি, অথচ স্বামী জানে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। তিলে তিলে নরকের দিকে আমি এগিয়ে চলেছি, পারছি না ঠাকুর, আমি আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যালো মেথা বাই জব, একই তোমার চোখে জল। ডোন্ট বি ইমোশনাল মাই ডার্লিং, ডোন্ট বি ইমোশনাল। জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজই মানুষকে করতে হয়। আপনি ভয় পাবেন না স্বর্ণেন্দু বাবু, স্পর্শকাতর আমি নই, হঠাৎ চোখে কি একটা পড়েছিল তাই। আজ একজন মালদার লোক আসবে, কন্ট্রাক্টারি করে প্রচুর পয়সা করেছে লোকটা। যদি নাচে গানে তার মনোরঞ্জন করতে পারো, তোমার ফিউচার ব্রাইট। কি করতে হবে বলুন? নারীর যতগুলো মুখ্যম অস্ত্র আছে সবগুলো প্রয়োগ করবে, কারণ ভদ্রলোক বিবাহিত। সস্তা ভঙ্গি দিয়ে তার মন জয় করা সহজ হবে না। বাঙালি বাঙালি তো বটেই, তবে ছাপোষা বাঙালি। আই মিন আমরা যাদের বলি মধ্যবিত্ত, হঠাৎ প্রচুর কাঁচা পয়সা হাতে পেয়ে। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, হ্যাঁ বলো। এর আগে আপনি আমাকে কোথায় দেখেছেন? কোথায় দেখেছি, কোথায় না ঠিক ঠিক মনে করতে পারছি না। আচ্ছা তাহলে প্রথম দেখাতেই আপনি কি করে আমাকে এখানে নিয়ে এলেন? আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হতাম, অথবা যদি পুলিশের কাছে রিপোর্ট করতাম। না না, হাসির কথা নয়, আমি যদি দেখো মেয়েটা, যারা শিকার করে তারা দেখেই বুঝতে পারে কোন জঙ্গলে বাঘ আছে। স্বর্ণেন্দু বাবু, কিন্তু তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। ওই যে প্রতিদিন হাওড়া শিয়ালদা স্টেশনে হাজার হাজার সুবেশী তরুণী ট্রেন থেকে নামে, সবাই কি অফিসে কাজ করে? স্বর্ণেন্দু বাবু, এরকম কয়েকটা মেসেজ ক্লিনিক রয়েছে আমার। এসব আস্থানায় ওরা আসে,
যথারীতি 7টা 8টার মধ্যে বাড়ি চলে যায়, ওরাও বাঁচে আর আমারও 2 পয়সা ইনকাম হয়। আচ্ছা, এই যে আপনি মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নরকের পথে ঠেলে দিচ্ছেন, এর জন্য আপনার বিবেকটা বিদ্রোহ করে না? বিবেক? হ্যাঁ? মনুষ্যত্ব? সঠিকবাবু, বিবেক, মনুষ্যত্ব এসব হচ্ছে কেতাবি কথা, মন ভুলানুচ্ছেদ্য কথা। বাস্তবে ওদের কোনো মূল্য নেই। জানতেন উপায়ে অর্থ উপার্জন করো, বিবেকের খিড়কিটা খোলা রেখে। আচ্ছা ধরুন কোন দৈব দুর্বিপাকে আপনার নিজের বোন যদি এই মিথ্যা! না, না, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি একটা এক্সাম্পল দিলাম। ধরুন আপনার বোন এলো, এসে আপনার দালালের হাতে ধরা পড়লো। Stop it, মিথ্যা! Stop it! আমি তোমাকে সাবধান করে দিচ্ছি মিথ্যা, ভবিষ্যতে এ ধরনের কোনো কথা আমার সম্মুখে তুমি উচ্চারণ করবে না। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি হয়তো আপনি কিছু মনে করবেন না, আমাকে আপনি মার্জনা করুন। আমি বুঝতে পারি যে আপনার মতো মানুষেরও দুর্বলতম স্থান আছে, এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না। রানী, ওরে রানী, তুই যেখানেই থাকিস বোন, আমি তোকে ভুলবো না রে বোন, কোনোদিন আমি তোকে বলতে পারবো না। আমাকে এই কঠিন অসুখের হাত থেকে বাঁচাতে এই পথেই তুই একদিন হারিয়ে গিয়েছিলি, আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই গুণে দ্বারা সমাজটাকে আমি নরকে পরিণত করব। এই স্বর্ণেন্দু। হ্যাঁ, হ্যালো শৈলেন, তুই এসে পড়েছিস। আমি আবার ভাবলাম নেশার গুড়ে তুই হয়তো অন্য কোনো গলিতে ঢুকে পড়েছিস। এই শালা, তুই কি আমাকে পেছে মাতাল বানাইছে? এই গলিতে ইতিপূর্বে আমি আরো বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়েছি। হ্যাঁ, তুই তোর কিন্তু পাঠ হচ্ছে। তুই 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 এখানে বস বন্ধু, বস। এই, আরে বস না, সেটা পরে যাবি তো। বস, ঠিক বস, আছে বস, বাবা, বস, বস, বস। ঠিক আছে। বুঝলি, হ্যাঁ, নেশা আমার মোটেই হয়নি। এখনো 2 বোতল মাল আমি সাবার করে দিতে পারি। আই এম শৈলেন গাঙ্গুলি। হ্যাঁ, এত দেরি হলো কেন বন্ধু? আর বলিস না, সংসারে এমন সব উদ্ভট ঝামেলা কোন মানে হয় তুই বল। বুঝলি, মাই ওল্ড ফাদার হ্যাঁ। জীবন গাঙ্গুলি, ওটা বাড়িতে হ্যাঁ, কিন্তু কেন? কেন আবার আমাকে জব্দ করার জন্য। আচ্ছা বাবা, হ্যাঁ, তুই বল, আমার বাবাকে আমি কোনো কষ্টে রেখেছি? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, পুরো সুবিধায় আমি রেখেছি। বল। আমার তো মনে হয় তুই যা করলি অনেক ছেলেই তার বাবা মার জন্য তা করে না। হ্যাঁ, বুঝা, আমার বাবাকে এই কথাটা বুঝা। তুমি বেটা কেরানি ছিলে, জীবনে কিছু করতে পেরেছিলে? গাড়ি, বাড়ি, মান সম্ভ্রম কি ছিল তোমার? হয়তো অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছে। Go to hell, go to hell, my father জীবন গাঙ্গুলি। অমন পদার্থ বাবা আমার চাই না। আচ্ছা, খুঁজতে পাঠিয়েছিস কাউকে? হ্যাঁ। বুড়ো মানুষ। কোনো দরকার নেই,
2-4 দিন বাদে এমনি ফিরে আসবে। বাইরের পৃথিবীটা একবার ঘুরে দেখে আসুক। এই শৈলেনের মতো কেউ রাজভোগ নিয়ে বসে দেয়। অকৃতজ্ঞ বেঈমান। শৈলেন, পৃথিবীতে বাবা মার মতো কোনো বস্তু নেই রে। ভাই বোনের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে পারি না। যেদিন তোর বাবা আই শালা জ্ঞান দিবি না, শালা জ্ঞান দিবি না। আমি কারোর চেয়ে এতটুকু কম বুঝি না। নইলে 20 বছরের মধ্যে আমি কোটিপতি হতে পারতাম না। শৈলেন, 4 তলা বিরাট বাড়ি করেছি, 3 কানা গাড়ি। ভাগ্য আমাকে তুলে দিয়েছে সাফল্যের স্বর্ণ শিখরে। দেখ তোর মতি বিবিকে দেখ, মাল পছন্দ হলে যত টাকা লাগে দেব। ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, ওকে। বাই ভাই এক কাজ কর, 200 টাকা দে তো। আগেই দিতে হবে। আরে বাবা, যে লাইনের যে দোষ ধরে টাকা হাতে না ফেলে মথি বিবি আসবেই না। তবে হ্যাঁ, তবে আমি তো একটা কথা বলছি, মাল যদি তোর পছন্দ না হয় এই যা 100 টাকা ফেরত দেবো। যা নিয়ে যা, সব নিয়ে যা। ওকে তুই বস, আমি মিঠাকে নিয়ে আসছি। Each and everybody বেঈমান। বাবা বেটাকে আমি দেখেন, আমাকে জব্দ করবে, লোক চোখে হেয় করবে আমাকে। আসো আসো মেটা, আসো আসো, নাচো। আলোটা একটু কমিয়ে দিন, আলো আমার কাছে অসহ্য লাগে। হ্যাঁ নাচো মেঠা, নাচো। হায় হায় অল্প দামের নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ কিনেছি। হায় হায় অল্প দামের নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ কিনেছি। মুখোশধারীর মুখটা দেখে, মুখোশধারীর মুখটা দেখে আসন্ন করে বাস করেছি। হায় হায় অল্প দামের নূপুর দিয়ে লক্ষ টাকার মানুষ
কি হলো তোর? শৈলেন, এই মেয়েটাকে তুই চিনিস নাকি? তোকে দাদা বললে পাড়ার মেয়ে বুঝি? আমাকে একটু বিষ শৈলেন, কি বলছিস তুই? আমাকে একটু বিষ শৈলেন, তুই জানিস ওকে? শৈলেন, তুই জানিস ওকে? ও ও ও আমার মায়ের পেটে। আমি একটা শিক্ষিত জানোয়ার। আমার বুকটা জ্বলে যাচ্ছে। এই কুৎসিত নরকের ছবিটা মৃত্যু দাও হে জগদীশ্বর। এই আত্মগ্লানি আমি আর সইতে পারছি না। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। মিঠাস শৈলেনের সহোদর বোন, লক্ষ কোটির বোন আজ দেহ প্রসারিণী। আমার আর্থিক দুর্ভাগ্যের জন্য রানী না হয়ে হারিয়ে গেছে, তবে তাহলে শৈলেনের বোন ছি 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 ছি। আমি কি মানুষ? রানীকে হারিয়েছি, তাই বলে আরেকটা মেয়ে খেয়ে আমি এই পথে টেনে আনলাম কেন? ভুল করেছি আমি, মহা ভুল করেছি। এই জীবন নদী আশা করে বাহাতলাম সুখের জীবন নদী আশা করে বাহাতলাম সুখের ঘরে ডাল ভাঙিল বাসাও গেল, ডাল ভাঙিল বাসাও গেল, ভাঙল বালুচ আশা করে বাহাতলাম সুখের ঘর। এই জীবন তুফান ভারী কেমনে আমি পাইব ধরি গো হাইরে জীবন নদী তুফান ভারী কেমনে আমি পাইব ধরি গো ও তাতে আছে কত ভাগর তুমি, আছে কত ভাগর তুমি, দেখতে লাগে আশা করে বাহাতলাম সুখের ঘর। এই জীবন নদী আশা
বাঁধলাম সুখের ঘর এই জীবন নদীর তীরে। কেমন আছো নরেন? চন্দ্রা কেমন আছে? জানি না হারাম না। বছর চারেকের মধ্যে ওদের কোনো খবরই রাখি না। আচ্ছা হারাম দা, হ্যাঁ বলো। তুমি কি চন্দ্রাদের খবর জানো? ওরা কেমন আছে? ইদানিং ওরা ভালোই আছে। চন্দ্রা বোধ হয় কি একটা চাকরিও পেয়েছে। প্রতিদিন বিকেলে সেজেগুজে ওকে আমি রাস্তার ধারে যেতে দেখেছি। যাক, তবু একটা হিল্লে হয়েছে। আমার মা বাবা কেমন আছে হারান্দা? কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, ভেতরে আমার প্রবৃত্তি আমার হয়নি। আমার বাবা, তোমার বাবা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। হারান্দা, তুমি কি বলছো হারান্দা? আমার বাবা। হ্যাঁ, কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে মানুষের মন মানসিকতারও পরিবর্তন হয়ে যায়। স্নেহ, মায়া, মমতার অনুভূতিগুলো কিছুটা ভোতা হয়ে যায়। থাকে শুধু দায় সারা কর্তব্য। আমার দাদা যে এভাবে বদলে যাবে। কি নরেন, তোমার কাশিটা তো ভালো ঠেকছে না ভাই। ডাক্তার দেখাওনি বুঝি? ডাক্তার? নরেন, একদিন দেখবে ডাক্তার, যেদিন পড়ার পর ডেথ সার্টিফিকেটের দরকার হবে। নরেন, ভালো করেই দেখবে ডাক্তার। নরেন, নরেন, কার উপর অভিমান করে নিজের এই দেহটাকে নষ্ট করছো ভাই? অভিমান না আনন্দা, কারো উপর আমার কোনো অভিমান বা অভিযোগ নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমি চলে যাব আনন্দা। নরেন, আমি বিএ পাস করে একটা ভদ্রগুচের চাকরি পেলাম না। বাঁচবার সমস্ত দ্বার আমার রুদ্ধ। তিলে তিলে আমার জীবনের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্নই না দেখতাম হারান্দা। নরেন, আমার যদি ক্ষমতা থাকতো হারান্দা, তাহলে এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ভেঙে আমি গুড়িয়ে দিতাম হারান্দা। গুড়িয়ে দিতাম হারান্দা। যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বের কোনো দাম নেই, বিএ পাস করেও যে সমাজে কুলিগিরি করতে হয়, সেই সমাজ উচ্চারণে থাক হারান্দা, উচ্চারণে থাক। হারান্দা, তুমি আমার মা বাবার একটু খোঁজ নিয়ে হারান্দা। তুমি আমার একটু মা বাবার খোঁজ নিয়ে। সরকারি লোহা সিমেন্ট চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিলে। সত্যতার আর সাধুবাদিতার যুগ এটা নেই, স্বার্থবাদী এই দুনিয়া। তাই তো আমি বলছি, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না।
বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা শর্তে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার